আজকে নতুন একটা টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন কাজ সহজভাবে করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। দেখা যায় যে আপনার 1 ঘন্টার কাজ আপনি 1 মিনিটেই করতে পারবেন এই এক্সেলের এই কাজগুলো শিখলে। তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। অনেকে টাইমের হিসাবে একটু ঝামেলা করে ফেলে। আমার এখানে একটা বড় শীট আছে, যেটা হচ্ছে ওভারটাইমের শীট। এটা আমি পরে শেয়ার করব। এর আগে যেটা সমস্যা হয় যে টাইম ক্যালকুলেশন নিয়ে অনেকে বিপাকে পড়ে, যে টাইম ক্যালকুলেশন কিভাবে করবে। এখানে যদি আমরা টাইম ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমরা ওভার টাইম বা ওয়ার্কিং আওয়ার খুঁজে বের করতে পারি না। তো এটার জন্য আমি সিম্পল একটা হিসাব দেখাবো, এটাই বেশি দরকার। ইন টাইম এবং আউট টাইম, এখানে আবার লাঞ্চ টাইম, ব্রেক টাইম, এরপর হচ্ছে এখান থেকে আমাদের ওয়ার্ক আওয়ার, এরপর হচ্ছে ওভার টাইম, যে কত ঘন্টা ওয়ার্কার আওয়ার আছে আর ওভার টাইম কত, এটা লাঞ্চ টাইম ব্রেক টাইম বাদ দেওয়ার পরে। তো এটা আমরা বের করার জন্য আমরা এখান থেকে ফর্মুলা ডিলিট করে দেবো। এখানে লাঞ্চ টাইমটা হচ্ছে আমার এখানে ইন টাইম, আউট টাইম যদি এন্ট্রি থাকে, সেক্ষেত্রে আমার লাঞ্চ টাইমে এখানে হাফ ঘন্টা এন্ট্রি হবে অটোমেটিক। তো এটার জন্য আমরা এখানে প্রথমে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে ই ফর্মুলা লিখবো, লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করবো। এরপর নেবো হচ্ছে এন্ড, যেহেতু আমরা দুইটা কন্ডিশন আছে ইন টাইম এবং আউট টাইম, দুইটা কন্ডিশন দিয়ে তারপর আমরা এখানে ইনপুট দেব। এন্ড লেখার পরে লজিক 1, এখানে আমি এটাকে সিলেক্ট করবো। ইন টাইম ইকুয়াল, যদি ফাঁকা থাকে এখানে ফাঁকা, এরপর হচ্ছে কমা, ফাঁকা মানে হচ্ছে ডাবল কোট মানে হচ্ছে ফাঁকা। এরপর হলো C3, এখানে আমি লিখবো C3 ইকুয়াল টু এই যে আউট টাইম, C3 ইকুয়াল, যদি ফাঁকা থাকে তাহলে কি হবে, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, এন্ড ফর্মুলার কাজ শেষ। এরপরে কমা দিয়ে দেবো। এই দুইটা যদি ফাঁকা থাকে তাহলে আমার এখানে হবে ভ্যালু ইফ ট্রু, তাহলে ফাঁকা, ডাবল কোট মানে হলো ফাঁকা। এরপর হচ্ছে যদি ফলস হয়, কমা দেওয়ার পরে যদি ফলস হয়, এখানে যদি ফাঁকা না থাকে তাহলে কি হবে, এখানে 30 মিনিট চলে আসবে। এখানে 30 লিখে দিলাম, এন্টারে ক্লিক করে দিলাম। ইয়েস চাইলে ইয়েস দিয়ে দেবেন। এখানে লাস্টে ব্র্যাকেটটা দিলে ইয়েস চাইতো না, তো আমি ইয়েস দিয়ে দিলাম। দেখুন এখানে 30 মিনিট চলে আসছে। এখানে যদি আমি এটাকে কেটে দেই ইন টাইম এবং আউট টাইম, তাহলে এখানে ফাঁকা থাকবে। যদি ফাঁকা না থাকে তাহলে সেক্ষেত্রে আমার এখানে 30 মিনিট চলে আসবে। ঠিক সেম ভাবে এটাকে আমরা এইভাবেই করে দেব। এই সেলটাকেও এখানে ব্রেক টাইম 30 মিনিট, যদি এখানে এন্ট্রি থাকে। যদি দুইটা এন্ট্রি না থাকে, সেক্ষেত্রে আমার এখানে লাঞ্চ টাইম ব্রেক টাইম আসবে না। এরপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার, এখান থেকে আমার ওয়ার্কিং আওয়ার বের করতে হবে। তো এটার আগে আমি একটা জিনিস দেখাই নেই। এখানে যে টাইমটা আছে, এইটাকে আপনার টাইম সেটিং করে নেবেন। এখানে জেনারেল থাকলে কিন্তু এটা হবে না, এখান থেকে টাইম সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে ফরম্যাটটা আমি একবার দেখাই দিই। এই যে ফরম্যাট সেল, এখান থেকে আবার এই যে এই ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন। এই যে নাম্বার এখানে আসার পর টাইম থেকে এই ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন। তো এখন আমরা এখানে বের করব হচ্ছে ওয়ার্কিং আওয়ার বের করার জন্য আমরা এখান থেকে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে এখানে লিখবো মোড, মোড লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে নাম্বার, এই যে C3 সিলেক্ট করার পরে মাইনাস, এখান থেকে এই টাইমটাকে মাইনাস করে দেব। মাইনাস করার পরে কমা দিয়ে দেবো। এখানে আপনার হচ্ছে 24 ঘন্টায় একদিন হয়, সেক্ষেত্রে আমি এখানে 24 লিখে দিলাম। দেওয়ার পরে এখানে ব্র্যাকেট দিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু ওয়ার্কিং আওয়ারটা বের করব, কারণ হচ্ছে আমাদের লাঞ্চ টাইম এবং ব্রেক টাইম মাইনাস করতে হবে, এটার জন্য এখানে মাইনাস দেব। মাইনাস দেওয়ার জন্য এখন আমরা হচ্ছে এখানে টাইম লিখবো, টাইমটা নেব। কারণ হচ্ছে এখানে যদি আমরা ডাইরেক্ট এখান থেকে এটাকে যোগ করে মাইনাস করি তো হবে না, সেক্ষেত্রে আমার এখানে টাইম ফাংশন নিতে হবে। তো এখানে যেহেতু আমার টাইম আছে, তো এখানে আমার আওয়ার হচ্ছে 0 দিয়ে দেবো, যেহেতু আমার 30 মিনিট। তো 0 দেওয়ার পরে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, মিনিটটাকে আমরা যোগ করে নিয়ে আসবো, ফার্স্ট ব্র্যাকেট। এরপর হচ্ছে আমার D3 প্লাস এরপর হচ্ছে E3, দুইটাকে যোগ করে ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কমা দেব। এরপর হচ্ছে সেকেন্ড, আমার এখানে কোনো সেকেন্ড নেই, এর জন্য হচ্ছে আমরা 0 দিয়ে দেবো। 0 দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এরপর হচ্ছে এন্টার বাটনে ক্লিক করব। তো এখানে আমার ওয়ার্কিং 9টা থেকে 8টা পর্যন্ত ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 ঘন্টা। এখানে 1 ঘন্টা ছিল, টোটাল হয় 11 ঘন্টা। আমি এখান থেকে 1 ঘন্টা মাইনাস করে দিছি, এখন হচ্ছে 10 ঘন্টা। এখন হচ্ছে আমি ওভার টাইম যদি নিয়ে আসি, এখানে যদি 6টা পর্যন্ত হয়, এখানে 18টা দিতে হবে ইন্টারন্যাশনাল টাইম। যদি আমি 18টা দিই, দেখুন 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার হয়। এখন যদি আমি ওভার টাইম হিসাব করতে যাই, সেক্ষেত্রে আপনার এখানে করতে হবে, এখানে ইকুয়াল সাইন দেবেন। ইকুয়াল সাইন দেওয়ার পরে এইটা মাইনাস, এরপর হচ্ছে টাইম লেখার পরে এখানে
দিবেন হচ্ছে জেনারেল আওয়ার হচ্ছে 8 ঘন্টা, এরপর হচ্ছে মিনিট মাইনাস যাবে 0, মিনিট নাই, সেকেন্ড নেই। এরপরে আমরা এন্টার বাটনে ক্লিক করে দেবো, এখান থেকে অটোমেটিক একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেবে। দেখুন এখানে 0 ওভারটাইম। এখন যদি এখানে যদি 8টা পর্যন্ত 9টা থেকে 8টা পর্যন্ত ডিউটি করে, এখানে যদি 20টা লিখে দেই, দেখুন 2 ঘন্টা ওভারটাইম। তো এইভাবে আপনারা ওভারটাইমের হিসাবটা বের করতে পারেন। এখানেও একটা সেটিং আছে, এই যে টাইম সেটিং দিয়ে এটা চেক করে নেবেন, আর এখান থেকে ফরম্যাট এটাকেও চেক করে নেবেন, যেহেতু আমি আগে করে নিয়েছিলাম। এই যে টাইমে চলে আসবেন, এখান থেকে আওয়ার এবং মিনিট এটাকে সিলেক্ট করে দেবেন। এখন এইভাবে আপনারা যোগ করতে পারবেন। এটাকে যদি আমরা সাম করি, তো এটা সাম হয়ে বের হবে। যদি অন্য কোনো সেটিং এ নেন সেক্ষেত্রে আসবে না। ঠিক সেম জিনিসটাকে আমি বড় একটা শীট আকারে তৈরি করে রাখছি। তো এটা করতে গেলে, টিউটোরিয়াল করতে গেলে একটু সময় লাগবে। দেখা যাবে 15 মিনিটের ভিডিও হয়ে যাবে, 15 থেকে 20 মিনিট। তো এটাকে আমি দেখাইলাম না, টোটাল অ্যাবসেন্ট, টোটাল প্রেজেন্ট, ওভারটাইম সবকিছু এখানে চলে আসবে। এখানে সবকিছু অটোমেটিক, ইন টাইম আউট টাইম যদি এন্ট্রি দেয়, সাথে সাথে আমার এখানে অটোমেটিক সবগুলো ওয়ার্কিং আওয়ার, ওভার টাইম সবকিছু আমার চলে আসবে অটোমেটিক। তো এটা আমি সময় পেলে অবশ্যই শেয়ার করব। তো আগে আমি টাইমের ক্যালকুলেশনটা আপনাদের দেখাইলাম, যদি ভালো লাগে শেয়ার করে রাখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে তাহলে পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।